السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه، كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال الله تعالى: أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে আহ, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন, সৌভাগ্য দিয়েছেন, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌভাগ্যবান উম্মত হওয়ার তাকদীর নসিব করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য দুনিয়াবী সাফল্য এবং পরকালীন মুক্তির নিমিত্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং আমাদের প্রতি নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী, চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে দরুদ পড়ছি সংক্ষিপ্ত আকারে: আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ, তাদাব্বুরে কোরআন আহ, এভাবে বলতে পারি যে আন্ডারস্ট্যান্ড কোরআন দ্য ইজি ওয়ে। একদম পরিষ্কার শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে ইনবক্স করবেন। আপনারা কি ভয়েস একদম পরিষ্কার শুনতে পাচ্ছেন কিনা, না কোনো সমস্যা আছে? ক্লাসে তো তাদের জন্য, যে দিনী ভাই বা বোনেরা আহ, আল কোরআন কারীম বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন, আগে কখনো শিখেছেন হয়তো কনফিডেন্সে আল কোরআন কারীম জীবনে কখনো শিখেছেন বা মাঝে মাঝে পড়ে তো পড়েন বা হাফেজ, লিস্ট আপনি আল কোরআন কারীম করে তিলাওয়াত করতে পারেন। একটু কষ্ট করে হ্যান্ড রাইজ করুন প্লিজ। শুক্রিয়া। আলহামদুলিল্লাহ, আমাদের এই কোর্সটি মূলত তাদের জন্য সাজানো হয়েছে, যে বা অর্থ বোঝার জন্য ন্যূনতম যে আরবি ব্যাকরণ, আরবি ভাষা এবং কোরআনিক গ্রামার জানার প্রয়োজন, সেটা কখনো শেখা হয় নাই। এই ধরনের দিনী ভাই বোনদের জন্য মূলত আমরা এই কোর্সটাকে আহ,
প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখবে আমাদের বই কেমন হবে এবং আমাদের পড়ানোর সিস্টেমটা কেমন হবে, আপনারা কিভাবে পড়বে, পড়া দিবেন, এই বিষয়গুলো আমরা একটু আলোচনা করি আগে। সর্বপ্রথম যে কথাটা আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল বিশুদ্ধ হাদিসগুলোর মধ্যে অনেক জায়গায় অনেক জায়গায় জোরালো ভাবে তাগাদা দিয়েছেন যাতে আমরা আল কোরআনুল কারীমের অর্থটাকে অনুধাবন করি। ফর এক্সাম্পল, আমি কিছুক্ষণ আগে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা কি আল কোরআন সম্পর্কে তাদাব্বুর করে না বা গবেষণা করে না বা অনুধাবনের চেষ্টা করে না, আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের হৃদয়গুলো সব তালাবদ্ধ হয়ে গেছে। এই আয়াতটাতে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমকে অনুধাবনের আমরা অন্য আয়াতে পাই যে আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, একটা সূরা হাশরের মধ্যে আছে যে যদি আল কোরআনুল কারীম পাহাড়ের উপরে নাজিল করা হতো, লা রাআইতাহু, হে নবী তখন আপনি তাকে দেখতেন, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, যে এই পাহাড় পর্যন্ত আল্লাহ পাকের ভয়ে বিনয়ী হয়ে কাঁপতে থাকতো। ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক বলছেন যে এই আমসালগুলো, দৃষ্টান্তগুলো আমি মানুষের সামনে পেশ করি যাতে করে তারা মানে অনুধাবন করতে পারে বা আহ, আপনার উপদেশ গ্রহণ করতে পারে, চিন্তা ভাবনা করতে পারে, এগুলো নিয়ে ভাবে। তো একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার দিকেও ইরশাদ করেছেন যে আহ, আল্লাযীনা ইয়াতলুনা আল কিতাবা হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি, যারা আল কোরআনুল কারীম বা আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত ওয়াহি এটাকে তিলাওয়াত করে এবং তিলাওয়াতের হকটা আদায় করে, তারাই এর প্রতি প্রকৃত ঈমানদার বা প্রকৃত পক্ষে বিশ্বাসী। আর যারা এটা করে না তারা ক্ষতিগ্রস্ত। আল কোরআনের বহু জায়গায় এরকম অনেক অসংখ্য আয়াত আছে যেগুলো আল কোরআনুল কারীমকে বুঝে পড়ার দিকে আমাদের দৃষ্টি নিবদ্ধ করে। স্পেশালি সূরাতুল কমারের মধ্যে একটা আয়াতই বারবার রিপিট করা হয়েছে। আপনারা সামনে যখন আমরা টেক্সট বই থেকে পড়বো তখন আপনারা নিজেরাও ধরতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি আল কোরআনুল কারীমকে বোঝার জন্য বা উপদেশ গ্রহণ করার জন্য সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছে উপদেশ গ্রহণকারী? ঠিক আছে, এরকম অনেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমে নাজিল করেছেন। আহ, তার মধ্যে আমার কাছে একটা আয়াত খুব হৃদয়ে দাগ কাটে, সেটা হচ্ছে আহ, কিতাবুন, আল্লাহ পাক এই কিতাবটাকে বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এটা সূরা সদের মধ্যে পাবেন আপনারা। আল্লাহ পাক বলছেন যে এই কিতাবটা হচ্ছে মুবারক, বরকতময় কিতাব, যা আমি আপনার প্রতি অর্থাৎ হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি নাজিল করেছি। কেন? লিয়াদাব্বারু, যাতে তারা তাদাব্বুর করে, যেটা আমরা বললাম আমাদের কোর্সের নাম তাদাব্বুর কোরআন, তাদাব্বুর করে বা চিন্তা ভাবনা করে আয়াতিহি, এর আয়াতগুলোকে নিয়ে, ওয়ালিয়াতাযাক্কারা, এবং যেন উপদেশ গ্রহণ করে তারা, উলুল আলবাব মানে জ্ঞানী বা বোধশক্তি সম্পন্ন মানুষেরা বা জ্ঞানী সম্প্রদায়। তো এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন যে আল কোরআনুল কারীম নাজিলের অন্যতম একটা উদ্দেশ্য কি, মূল উদ্দেশ্য কি, যে যাতে করে আমরা আল কোরআনুল কারীমকে কেন্দ্র করে চিন্তা করি, গবেষণা করি, ইত্যাদি। আর হাদিসের মধ্যে অনেক হাদিস আমরা সামনে পাই যে আল কোরআনুল কারীম বিশুদ্ধ করে তিলাওয়াত করলে অগণিত নেকি হাসিল হবে ইনশাআল্লাহ। এবং যারা বুঝে পড়বে বা যারা হিফজ করবে, যারা এর হক আদায় করবে, তাদের মর্তবা, তাদের মর্যাদা, দুনিয়া এবং আখিরাতে তাদের সম্মান, এটা অনেক অনেক বেশি উঁচু হবে ইনশাআল্লাহ তাআলা। যেমন আমরা তিলাওয়াত সংক্রান্ত অনেকগুলো হাদিস আপনাদের আহ, কে শুনিয়েছিলাম প্রথম ক্লাসে, অর্থাৎ আহ, আল কোরআন অথেন্টিক রিসেপশন ক্লাসের মধ্যে, যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম এর সাথে 10টা নেকি দেওয়া হবে। বলা বলা হচ্ছে হাদিসে লা আকুল আলিফ, আলিফুন হরফুন, আলিফ একটা হরফ, লামুন হরফুন,
লাম একটা হরফ, ও মিমুন হরফুন, মিম আর একটা হরফ। এমনকি আম, একটা হাদিসের মধ্যে আসলে বলে তেলাওয়াত করো আল্লি আসহাবি, কারণ এই এই কোরআন কারীম কিয়ামতের দিনে তার পাঠকের পক্ষে সুপারিশকারী হবে। এটা যদি আপনি আপনি আমি যদি প্রতিদিন নিয়ম করে তেলাওয়াত করি, তাহলে এই মর্তবা হাসিল হবে ইনশাল্লাহ। আর যারা বুঝে তেলাওয়াত করবে তাদের মর্তবা কি হতে পারে, এটা আমাদের বুঝে নিতে হবে। একটা হাদিসের মধ্যে এমন বিষয় হচ্ছে যে আল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া মাহিরুম বিহ, যে ব্যক্তি কোরআন কারীম তেলাওয়াত করে এর উপরে মাহির বা দক্ষ হয়, মুআসসাফারাতিল কিরামিন বারারা, সেই ব্যক্তি সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়ে, ওয়া ইয়াতাতাউ ফীহি, এবং এটা পড়তে গিয়ে সে আটকে যায়, ঠিক আছে, আটকে যায়, ওয়া হুয়া আলাইহি শাক্কুন, এটা তার উপরে কষ্টকর হয়, ফালাহু আজরান, তার জন্য ডাবল দ্বিগুণ পুরস্কার আছে। কেমন তো, এরকম অনেক হাদিস আমরা আমাদের সামনে পাবো ইনশাল্লাহ। আরো সামনে ক্লাসগুলোতে আস্তে আস্তে সব আসবে। একদিনে কিন্তু আমরা খুব বেশি পড়াবো না, খুব বেশি দিবও না, যাতে আপনাদের উপরে কোনো বোঝা অনুভূত হয়, এমন কোনো কাজ আমরা করতে যাবো না ইনশাল্লাহ। তো একটা হাদিস আমি শেয়ার করতে চাই যে যারা হাফেজে কোরআন হবেন, কোরআনে হাফেজ বলতে শুধু আমরা কিন্তু একটা বাহ্যিক অর্থ নেই যে মুখস্থ করলে আমরা মনে করি যে হাফেজ হয়ে গেছে আর কি। আসলে হিফজ করা, সংরক্ষণ করা মানে হচ্ছে কোরআনকে ভিতরে ধারণ করা। এমন নয় যে আমি মুখস্থ করে ভুলে গেলাম, বা আমি কিছু অংশ মুখস্থ করেছি, বাকি অংশগুলোর দিকে আমার কোনো ফিকির নাই, এমন না। বরং আল কোরআনুল কারীমটাকে হৃদয়ে ধারণ করা, হিফজ করা, এটা হচ্ছে প্রকৃতপক্ষে হিফজের মানে মূল একটা বৈশিষ্ট্য। আর এটা যদি অর্থ অনুধাবন করে তাফসীরের সাথে হয়, তাহলে তো নূরুন আলা নূর, আলোর উপরে আলো। তো এই ধরনের ব্যক্তিদেরকে কিয়ামতের মাঠে বলা হবে যে ইকরা ওয়ারতাক, তুমি পড়ো এবং উপরের দিকে উঠতে থাকো, এবং তোমার আহ, স- তেলাওয়াতটা যেখানে শেষ হবে সেখানেই তোমার জান্নাতের ঠিকানা হবে, মানে এত উঁচুতে তোমার জান্নাতের ঠিকানা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া করতেন, আহ, এই দোয়াটা আপনাদেরকে শিখাবো ইনশাআল্লাহ আমরা। আহ, তিনি বলতেন যে আল্লাহুম্মা ইজআলিল কুরআন রবিআ কলবি, হে আল্লাহ এই কোরআনকে আমার হৃদয়ের রবিআ বানিয়ে দিন, ও নূর সদরি, আমার সদরের নূর বানিয়ে দিন, ঠিক আছে, জিলা হুজনি, আমার যে আহ, মানে উৎকণ্ঠা, এটা দূর করার মাধ্যম বানায় দেন। হ্যাঁ, ওয়া যাহাবা হাম্মি, এবং আমার যে চিন্তা ভাবনা পেরেশানি এগুলোকে মানে দূরীকরণের আহ, আপনি মাধ্যম কোরআনকে বানিয়ে দেন। এরকম অনেকগুলো দোয়াও আল কোরআনুল কারীমে মানে আল কোরআন এবং হাদিসের মধ্যে আমরা পাবো, আস্তে আস্তে আসবে ইনশাআল্লাহ তাআলা। তো আমার কাছে একটা একটা দোয়া খুব বেশি পছন্দের, এবং এটা আমি আপনাদেরকে ইনশাআল্লাহ শীট আকারে ক্লাসে দিব ইনশাআল্লাহ। এটা আল কোরআনুল কারীম পড়ার বোঝার এই ক্ষেত্রে আমাদেরকে অনেক আহ, আহ, সাহায্য করবে ইনশাআল্লাহ, কারণ এই দোয়াগুলোর মধ্য দিয়ে আমরা আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। একটা দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম, আল্লাহ এই কোরআনের মধ্য দিয়ে আমাকে আমাকে রহম করো, ঠিক আছে। ইজআলহু লি ইমামান ওয়া হুদান ওয়া নূরান ওয়া রাহমা, এই কোরআনকে আমার জন্য ইমাম বানিয়ে দিন, হেদায়েত বানিয়ে দিন, হেদায়েতের মাধ্যম বানিয়ে দিন, রহমা দয়া বানিয়ে দিন, হ্যাঁ, আলো বানিয়ে দিন। আল্লাহুম্মা যাক্কিরনি মা নাসিত, আল্লাহুম্মা যাক্কিরনি মিনহু মা নাসিত, আল্লাহ কোরআনের যে অংশটুকু আমি ভুলে গেছি এটাকে স্মরণ করিয়ে দিন। ওয়াল্লিমনি মিনহু মা জাহিলত, আমি যেটা জানি না, যে বিষয়ে আমি অজ্ঞ, সেটা আমাকে জানিয়ে দিন। যে বিষয়ে আমি অজ্ঞতায় আছি সেটা আমাকে, সেই বিষয়ের জ্ঞান আমাকে দান করুন। হ্যাঁ, ইজআলহু লি ইমামান ওয়া হুদান ওয়া নূরান ওয়া রাহমা, আল্লাহুম্মা যাক্কিরনি মিনহু মা নাসিত ওয়াল্লিমনি মিনহু মা জাহিলত ওয়ারযুকনি তিলাওয়াতাহু আনা আল-লাইল ওয়া আতরাফ আন-নাহার, এবং আল্লাহ আপনি দিনে এবং রাতে আমাকে বেশি বেশি কোরআন তেলাওয়াতকারী বানিয়ে দিন। ইজআলহু লি হুজ্জাতান ইয়া আরহামার রাহিমিন, হে আরহামার রাহিমিন, আল কোরআনকে আমার জন্য হুজ্জাহ বানিয়ে দিন, প্রমাণ বানিয়ে দিন। তো অনেক বিষয়, এগুলো বলতে থাকলে অনেক লম্বা হবে ভূমিকা। তো মূল কথাটা যেটা বলতে চাচ্ছি যে কোরআনুল কারীমের বিভিন্ন আয়াত, আমরা অল্প কয়েকটা আয়াত শেয়ার করেছি, আরো আস্তে আস্তে আয়াতগুলো আসবে প্রত্যেক ক্লাস ইনশাআল্লাহ। এবং হাদিসের মধ্যে অনেক হাদিস, হ্যাঁ, এবং দোয়াগুলোর মধ্যে বেশ কিছু দোয়া যদি আমরা একটু একসাথে করি, দেখবো আল কোরআনুল কারীম এর তিলাওয়াত একটা সর্বশ্রেষ্ঠ নফল আমলের মধ্যে অন্তর্ভুক্ত। এবং এটা আমাদের আল্লাহ পাকের রহমতের উৎস, আমাদের জন্য শেফা, আমাদের জন্য প্রশান্তি, হ্যাঁ, আমাদের জন্য বরকতের মাধ্যম, আমাদের রিজিক প্রশস্ত হওয়ার মাধ্যম, আমাদের দুনিয়াবি পেরেশানি দূরীকরণের মাধ্যম, এবং এটা আমাদের জন্য কালকে আমাদের মাঠে হুজ্জা, প্রমাণ, দলিল হয়ে থাকবে। প্রত্যেক হরফে তো নেকি পাওয়াই যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
প্রত্যেকটা হরফের বদৌলতে যেমন নেকি দিবেন, তেমনি আল কোরআন ওয়ালা যারা আহলুল কোরআন তাদেরকে, আহলুল কোরআন বলতে বোঝাচ্ছে যারা কোরআনের সাথে সবসময় সম্পর্ক রাখে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক উঁচু মর্তবা দান করবেন। হাফেজ কোরআনদেরকে অনেক উঁচু মর্তবা দান করবেন, এবং তাদের পিতামাতাকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে সকলের সামনে সম্মানিত করবেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কতজন আছি আমাদের সমাজের মধ্যে, অনেস্টলি স্পিকিং, আসলে যারা বিশুদ্ধ করে আমরা কোরআন তিলাওয়াত করতে পারি, স্পেশালি ফ্রম দ্য জেনারেল ব্যাকগ্রাউন্ড আর কি। কারণ মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত তারা তো আলহামদুলিল্লাহ এগুলোতে ছোটবেলা থেকে ইনভলভ। কিন্তু আমরা যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছি ছোটবেলা থেকে, প্লে নার্সারি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত, আসলে অনেস্টলি আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা আসলে কত পার্সেন্ট স্টুডেন্ট, আমরা দিনী ভাই বোন সবাই মুসলিম ফ্যামিলি বিলং করেন, কত পার্সেন্ট মুসলিম দিনী ভাই বোন তারা আল কোরআন আদৌ তিলাওয়াত করতে জানেন? ঠিক আছে। আম, এরপরে আমাদের ফিকির করতে হবে যে আমরা যারা তিলাওয়াত করতে জানি তাদের মধ্যে আমরা কত পার্সেন্ট আছি যারা কোরআনুল কারীমের অন্তত এক পারা মুখস্থ করেছে। ঠিক আছে, অন্তত একটা পারা। একটা পারা বলতে আমি বোঝাচ্ছি, ধরেন ধরেন যে আম্মা পারা, আম্মা ইয়াতাসাআলুন, এই সূরা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত প্রায় 37 সূরা, সূরা আছে এখানে, 37টা সূরা আছে আর কি শেষ পাড়ায়। তো এই একটা পাড়াই বা আমাদের কতজনের মুখস্থ আছে? আর যদি একটা কোশ্চেন করি যে এই একটা পাড়ার অর্থ, আমরা অন্তত একটা পাড়ার অর্থ আমরা কতজন জানি? এই কোয়েশ্চেন্স গুলো আমাদের সবার সামনে রাখা উচিত, নিজের বিবেকের সামনে রাখা উচিত। কারণ এটাকে আমরা মজাকারা বলি, ঠিক আছে, মোরাকাবাও বলি, হ্যাঁ, যে আত্মসমালোচনা আত্মপর্যালোচনা। তো দেখা যাবে যে বেশিরভাগই কিন্তু এখান থেকে অনেক পিছিয়ে। কিন্তু অথচ আমরা সকলেই মুসলিম পরিবার থেকে এসেছি, মুসলিম পরিবার বিলং করি, অনেকে মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজও পড়ি, এবং ইসলামের জন্য অনেকে করতেও চাই। কিন্তু প্রথম যে শর্তটা যে আমাকে দিনে ইলম অর্জন করতে হবে, যেমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরেই নরনারী প্রাপ্তবয়স্ক তাদের উপরে দিনের জ্ঞান অর্জন করাটাকে ফরজ করা হয়েছে। আর একটা হাদিস তো খুবই খুবই আহ, মানে হৃদয় দাগ কাটে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, আল্লাহ পাক এই কিতাবের মধ্য দিয়ে বহু কওমকে মর্যাদা মণ্ডিত করবেন বা করেন, ওয়াদাউ বিহিল আখারিন, এবং বহু কওমকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন না মানার কারণে, এর হক আদায় না করার কারণে অপদস্থ করেন। ঠিক আছে। তো এখন এই প্রশ্নগুলো আমরা আমাদের সামনে রাখলে বেশ কিছু উত্তর পাই, যে উত্তরগুলো আমাদেরকে কিন্তু নিজেদেরকে আত্মপর্যালোচনা করতে বাধ্য করবে। তো এই এই জায়গাটা থেকে আমরা হতাশ হব না, বরং এখান থেকে আমরা বরং আল্লাহর কাছে তৌফিক চাইবো যে আল্লাহ, আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হয়েছি, যেই কোরআনের বদৌলতে পুরো আইএমএ জাহেলিয়াতের একটা যুগ মাত্র 23 বছরের মধ্যেই একটা আলোকিত সমাজে রূপান্তরিত হলো। সেই কোরআন আমি আমার মধ্যে কতটুকু ধারণ করতে পেরেছি, এই প্রশ্নটা সামনে রেখে আমরা এই কোর্সগুলোতে এনরোল করবো ইনশাআল্লাহ। একটা বিষয় হলে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা জন্মের মাস চলছে আলহামদুলিল্লাহ, রবিউল আউয়াল চলছে আলহামদুলিল্লাহ, সম্ভবত আজকে 12ই পড়ে গেল। তো যদিও 12ই যে নির্দিষ্ট করে আহ, বলার পক্ষে বিপক্ষে মত পার্থক্য আছে, এবং এই দিবসটাকে উদযাপন করা বা এটাকে কেন্দ্র করে বিভিন্ন যে আমরা কিছু বেদায়াতি কার্যক্রম দেখি, এগুলো ইসলামী শরিয়া মোতাবেক নয়। তো ওইটা অন্য একটা আলোচনা, ওইদিকে আমরা যাচ্ছি না। মূল কথাটা হচ্ছে এই যে রবিউল আউয়াল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরে আইএমএ জাহেলিয়াত, মানে যে যে সমাজের মধ্যে শিরক দিয়ে ভর্তি, সুদ দিয়ে ভর্তি, জিনা, ব্যভিচার, আপনার কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া, চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, মাদক, তো এমন একটা সমাজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছরের ব্যবধানে কিভাবে একটা গোনাহমুক্ত সমাজে পরিণত করলেন, অলমোস্ট গোনাহমুক্ত সমাজে কিভাবে পরিবর্তন করলেন? উত্তরটা কিন্তু এখানেই, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের মানুষের মধ্যে আল কোরআন এবং তার সুন্নাহর ইলম শিখিয়েছেন, তাদেরকে পরিশুদ্ধ করেছেন, এবং এই কোরআন সুন্নাহ এই ওহীর দাওয়াত মানুষের দুয়ারে দুয়ারে দিয়েছেন। যখন মানুষ এটা শিখেছে, জেনেছে, এর উপর আমল করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্যের মানদণ্ড মেনে নিয়েছে, তখন কিন্তু আস্তে 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 পুরো সমাজটাই পরিবর্তন হয়ে গিয়েছে।
তো মূল কাজটা কিন্তু এখানেই, যে আমরা যে আহ, সামাজিক রেভলিউশনের কথা বলি, ইসলামিক রেভলিউশন, সেটা অবশ্যই আল কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হতে হবে এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ, মানদণ্ডে হতে হবে। তো এখন আমরা যদি আল কোরআনকে সময় না দেই, তিলাওয়াত না করা শিখি, অর্থটা একটু অনুধাবন না করি, এর আদেশ নিষেধ মানার তোয়াক্কা না করি, বা এর ভিতরে আল্লাহ পাক কি বলেছেন এটা যদি আমরা নাই বা বুঝি, আহ, এবং কোরআন তিলাওয়াত করে পড়ে পড়ে যদি আমরা বুঝতে না পারি যে আল্লাহ পাক কি বলেছেন, আয়াতগুলোর অর্থ কি, তাহলে আমরা আসলেই কি আদৌ কি আল কোরআনুল কারীমকে মূল্যায়ন করলাম? এই প্রশ্নটা আমি আপনাদের সামনে উত্থাপন করতে চাই। এটা আমরা নিজেরাই ভাববো ইনশাল্লাহ। তো এই জায়গাটা থেকে আমরা হতাশ না হয়ে আমরা বরং অনুপ্রেরণা নিয়ে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথমে তওবা এবং ইস্তেগফার করব, আল্লাহ পাকের কাছে তৌফিক চাইবো, বেশি বেশি করে রব্বি জিদনি ইলমা এই দোয়াটা পড়বো। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এই দোয়াটা পড়বো। হ্যাঁ, আল্লাহুম্মা আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, যেমনটা আমরা সূরা বাকারায় পাই, এটাও পড়তে পারি। তারপরে আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ-দীন ওয়া আল্লিমনা তা'ওয়িল, এই দোয়াগুলো পড়তে পারি। এগুলো দোয়া করার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক চেয়ে নিব যে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার কিতাবটাকে পড়ার, বোঝার এবং অনুধাবন করার তৌফিক দান করুন, এবং অতঃপর সেই শিক্ষাটাকে কাজে লাগিয়ে আমাদেরকে সমাজের মধ্যে কোরআনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন, এবং মানুষকেও আল কোরআনের দিকে ডেকে নিয়ে আসার তৌফিক দান করুন, যাতে করে আমি আল কোরআনের রেভলিউশনে আমার জায়গা থেকে, আমার আমার সাধ্য সামর্থ্যের জায়গা থেকে আমি অবদান রাখতে পারি। এটাই হচ্ছে তো আমাদের আসলে জীবনের একটা অন্যতম উদ্দেশ্য, মৌলিক উদ্দেশ্য। তো আমি প্রিয় দিনী ভাই ও বোনদেরকে আজকে প্রথম ক্লাসে এটাই রিকোয়েস্ট করব যে আমরা যেন আমাদের এই ইন্টেনশনটাকে খালেস করি, নিয়াতটাকে বিশুদ্ধ করি। কারণ নিয়াত যদি বিশুদ্ধ না থাকে তাহলে কিন্তু আমরা সাফল্য অর্জন করতে পারবো না। কারণ আপনার এই হাদিসটা সবাই জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের ফলাফল, সাফল্য নিয়তের উপর নির্ভর করে। অন্য হাদিসে এসেছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আমলের পরিণতি, আমলের অবস্থা মানে ফলাফল শেষ পরিণতির উপর ডিপেন্ড করে, শেষ অবস্থার উপর ডিপেন্ড করে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে যেন আল কোরআনুল কারীমের তিলাওয়াত, তর্জমা, তাফসীর এবং অনুধাবন এগুলোর গুরুত্ব বোঝার তৌফিক দান করে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে যারা এসেছি, আমরা কিভাবে এই কঠিন কাজটাকে আঞ্জাম দিব, এটা একটা মানে বিগ কোয়েশ্চেন মার্ক এখানে। এখানে আমি আপনাদেরকে কয়েকটা আহ, সুসংবাদ দিতে চাই। সেটা হচ্ছে যে আল কোরআনুল কারীম নিয়ে তো দীর্ঘদিন ধরে রিসার্চ হয়েছে এর ব্যাকরণ নিয়ে, এর ভাষা নিয়ে। তো এই রিসার্চ গুলো হতে 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 সবচেয়ে সমসাময়িক এবং আধুনিক যে রিসার্চ গুলো আমাদের সামনে এসেছে, এগুলোকে একত্রিত করে আমরা এই তাদাব্বুরে কোরআন এই কোর্সটাকে ফর্ম করার চেষ্টা করেছি। আমি বলবো না যে সবচেয়ে সেরা কোর্স হিসেবে আমরা এটাকে ফর্ম করেছি, এটা বললে আসলে আমানতের খেয়ানত হবে এবং মিথ্যা কথা হবে। কারণ আমাদের চেয়েও যে ভালো করে কেউ কোর্স ফর্ম করতে পারবে না বা পারে না এমনটা বলার কোনো অবকাশ নাই। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি এবং করছি যে সবচেয়ে লেটেস্ট যে রিসার্চ গুলো এগুলোকে একত্রিত করে সবচেয়ে সহজবোধ্য ভাবে অল্প সময়ের মধ্যে কিভাবে আল কোরআনুল কারীমের অর্থ, এর ব্যাকরণ, এর ভাষাগত বেসিক নাহু সরফের বিষয়গুলো, এগুলোকে কিভাবে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে শেখানো যায়। তো এখানে কয়েকটা বিষয় আপনাদেরকে টাচ করে দেয় যে সাম্প্রতিক রিসার্চ বলছে যে আল কোরআনুল কারীম একটা হাফিজি মুসহাফ, এখানে 600-র মতো পৃষ্ঠা পাবেন আপনি, এবং প্রত্যেকটা পৃষ্ঠায় দেখবেন যে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 15টা করে সম্ভবত লাইন আছে, এবং প্রত্যেকটা লাইনে 9টা 10টা করে শব্দ থাকে। তো এই হিসেবে দেখা যায় যে একটা পৃষ্ঠায় 135 to 140 এরকম শব্দ পাওয়া যায়। এবং এই এই হিসেবে দেখা যায় যে প্রায় আল কোরআনুল কারীমে 78,000 মতো, বা 77,800 থেকে 78,000-এর মতো শব্দ পাওয়া যায়। তো রিসার্চ বলছে যে এই শব্দগুলো সবগুলোই মৌলিক শব্দ নয়, বরং এই শব্দগুলোর মধ্যে আছে ইসম বা নাউন্স আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি একটু ইংরেজি প্রোনাউন্সিয়েশন ব্যবহার করছি যে আপনাদের সুবিধার জন্য। নাউন্স মানে বিশেষ্য, অনেকে বাংলা ব্যাকরণ হয়তো যতটা না বোঝেন ইংরেজিটা বেশি বোঝেন, এই জন্য ইউজ করছি আর কি। তো একটা হচ্ছে নাউন্স বা ইসম বা বিশেষ্য, একটা হলো ফেল বা ক্রিয়া পদ, যেটাকে আমরা কি বলি, ভার্বস বলি। আর একটা হলো হরফ বা অব্যয়, এর মধ্যে প্রিপোজিশন, প্রোনাউন্স সব পড়ে যায়। তো এখানে দেখা যায় যে এই ইসিম গুলো বেসিক্যালি মুখস্থ করার বিষয়, যেমন আল্লাহ, মুহাম্মদ, জিবরিল, মিকাইল, ইসরাফিল, বা ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, এই যে নামগুলো আছে,
এবং অ্যাট্রিবিউটস গুলো, যেমন যেমন মুসলিম, মুমিন, সালেহ, কাফের, আবেদ, শাকির, এগুলো হচ্ছে আপনার সবগুলো মুখস্থ করার বিষয়। যত বেশি ভোকাবুলারি আপনি গেইন করতে পারেন। এরপরে যে হরফের বিষয়গুলো, এগুলো হচ্ছে যে সেন্টেন্সের মাঝখানে আহ, কিছু কিছু ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে প্রিপোজিশন বা প্রোনাউন্সের মতো কাজ করে। হ্যাঁ, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, যে বি এখানে একটা হরফ। হ্যাঁ, তারপরে ধরুন আমরা যদি বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে মিন একটা হরফ। হ্যাঁ, ফি সাবিলিল্লাহ, যে ফি এখানে একটা হরফ। ঠিক আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এখানে মাঝখানে মাঝখানে হরফ আছে। তো এইরকম হরফগুলো খুব সহজেই মনে রাখা যায়, এটা খুবই সহজ একটা টাস্ক। মূল টাস্কটা কি এখানকার? ফেল বা ক্রিয়াগুলোকে আয়ত্ত করা, এবং ক্রিয়াপদগুলোর যে রূপান্তরিত ফর্ম, যেটাকে আমরা ট্রান্সফরমেশন অফ ভার্বস বলি, এই জিনিসটা যদি আমরা খুব সুন্দর করে আয়ত্ত করতে পারি, তাহলে দেখবেন কোরআনুল কারীমের মিনিমাম 50-60% আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাচ্ছে। শুধু তাই না, আমি আপনাদেরকে এনশিওর করতে পারি ইনশাআল্লাহ তাআলা, যদি আপনারা ডেডিকেটেড থাকেন, সময় দেন, আমাদের টাস্কগুলোকে ঠিকমতো বাসায় প্র্যাকটিস করেন এবং পড়া ঠিকমতো কভার করেন, অলসতা প্রদর্শন না করেন, এবং নিজেদের জায়গায় আপনারা অনেস্ট থাকেন, ঠিক আছে, ইনশাআল্লাহ তাআলা 3 মাস পরে আপনি নিজেই ফিল করবেন যে আপনি আগে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তে গিয়ে এই এই আয়াতগুলো শুনেছেন, কিন্তু আপনি অর্থ বুঝতে পারেন নাই। এখন আপনি অর্থগুলো অনেকটাই ধরতে পারছেন। আমি বলছি না পুরোটাই ধরতে পারবেন, কারণ দেখুন, একটা মাদ্রাসার সিলেবাস প্রায় 5 বছর 6 বছর লং একটা প্রসেস। এটাকে কি কোনোভাবেই 5 মাসে আনা সম্ভব? এটা আপনারাই জানেন যেটা আসলে পসিবল না। কিন্তু আমরা ওটা সারনির্যাসটুকু সংক্ষিপ্ত করে দেওয়ার একটা চেষ্টা করব আর কি। বাকিটা অবশ্যই আপনাদের ডেডিকেশনের উপর ডিপেন্ড করবে, পরিশ্রমের উপর ডিপেন্ড করবে, এবং আমানতদারিতার উপর ডিপেন্ড করবে, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক থাকতে হবে। কারণ মনে রাখবেন, জ্ঞান আহ, অর্জন করা যায় না, জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। এই কথাটা খুব ভালো করে মাথায় রেখে দিব আমরা। জ্ঞান, আমরা বলি না জ্ঞান অর্জন করতে আমি বসেছি, আমি জ্ঞান অর্জন করতে পারবো না। আমি বইটা পড়লেই যে জ্ঞান অর্জন হবে এবং ওইটা আমার উপর যে একটা ইম্প্যাক্ট ফেলবে, এটা জরুরি জরুরি না, বা সবসময় এটা হবেও না। বরং জ্ঞান আল্লাহ পাকের পক্ষ থেকেই মানুষের কলবের মধ্যে বসিয়ে দেওয়া হয়। যখন আল্লাহ পাকের সাথে আমার সম্পর্ক ভালো থাকবে, আমি গুনাহমুক্ত জীবনযাপন করার চেষ্টা করব এবং নিজে পরিশ্রম করব এবং দোয়াও করব, তখন ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে জ্ঞান আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ রহমতের মতো নেমে আসছে। তো পক্ষান্তরে আমি যদি ক্লাসও অ্যাটেন্ড করি, পড়তেও বসি, হ্যাঁ মাঝে মাঝে পড়ছি, মাঝে মাঝে ফাঁকি দিচ্ছি, আমি সময় বিন্যাস ঠিক মতো করছি না, বা আমি ফাঁকিবাজি করার চেষ্টা করছি, ইত্যাদি ইত্যাদি, বা আমি চেষ্টা করছি আবার এদিকে দোয়া করছি না, আল্লাহ পাকের কাছে চাচ্ছি না, বা এদিকে শুধু দোয়াই করে যাচ্ছি, কোনো চেষ্টাও করছি না, এরকম গ্যাপস থাকলে আমরা ওই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবো না। তো এই কথাটা খুব ভালো করে মাথায় রাখা, যে এই জ্ঞানগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ, তাই আল্লাহ পাকের কাছেই এগুলো আমাদেরকে চাইতে হবে এবং পরিশ্রম করতে হবে। তা আমি যেটা বলছিলাম, যে মাত্র 2-3 মাস পরে আপনি ইনশাআল্লাহ নিজেই ফিল করবেন যে অন্তত আপনি বেসিক 40, 30, 50% আপনি কিন্তু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। বাকি 50-র কি হবে সেটা নিয়ে আমরা না হয় পরে কথা বলবো। মানে একদিনে যদি পুরো বিষয়টাকে কঠিন করে ফেলি, আপনারা আগ্রহ হারিয়ে ফেলবেন। আমি চাচ্ছি না প্রথম ক্লাসে আপনারা কেউ আগ্রহ হারিয়ে ফেলেন, বরং আমি চাচ্ছি যে আমি যতটা পারি এটাকে সহজবোধ্য ভাবে আপনাদের সামনে তুলে ধরার মতো। আর কিছু এক্সাম্পল দিই আপনাদেরকে, যেমন আমরা যদি বলি যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই যে সূরাতুল ফাতিহা, এখানে আপনি কন্ট্রোলে দেখবেন এখানে মোটামুটি ভাবে অ্যাপ্রক্সিমেটলি 15-16টার মতো শব্দ আছে আর কি, মৌলিক। তা আপনি জেনে অবাক হবেন, বা আপনারা জেনে অবাক হবেন, এই 15-16 এই ওয়ার্ড গুলো আল কারিমে বিভিন্ন শেপে প্রায় 7,800 বার রিপিট করা হয়েছে। 7,000, তার মানে সূরাতুল ফাতিহার শব্দগুলোর অর্থ যে জানে, যে ব্যক্তি জানে, সে কিন্তু শুধুমাত্র একটা সূরার অর্থ জানে না, বরং সে আল কোরআনুল কারীমের মোটামুটি ভাবে প্রায় 7 থেকে 7,500 শব্দ কিন্তু সে শিখে ফেলেছে। আমরা যখন বইয়ে যাব, টেক্সট বইয়ে যাব, আমরা লেসন বাই লেসন আপনাদেরকে দেখাবো যে কোন কোন সূরাগুলো শেষ করলে আপনি কতগুলো ওয়ার্ডস আপনার কাউন্ট হচ্ছে। এবং এর সাথে যখন গ্রামারটা অ্যাড হবে, এবং আপনাদের ডেইলি জিকির আজকার গুলো অ্যাড হবে, এবং হাদিস গুলো অ্যাড হবে, তখন আরো প্রাণবন্ত হবে বিষয়টা। এখন আসি যে আমরা ক্লাসের মধ্যে কিভাবে এই জিনিসটাকে আয়ত্ত করব। আমরা তো জানলাম 78,000 শব্দ, অনেক বেশি। তো একটু আগে যে আমি বললাম যে এই শব্দগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে, এই 3 ভাগের মধ্যে ক্রিয়াপদটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং এই ক্রিয়াপদের
রূপান্তর, এই রূপান্তরটা যদি আমরা জানতে পারি সরফের শাস্ত্র থেকে, তাহলে দেখবেন যে আপনি অটোমেটিক্যালি একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ তৈরি করতে পারছেন, একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ আপনি তৈরি করতে পারছেন। ফর এক্সাম্পল, আমরা যদি বলি যে নাসরা মানে সে সাহায্য করলো, তো এই নাসরা শব্দটাকে আপনি আস্তে আস্তে অনেকভাবে ঘুরিয়ে ফিরিয়ে অর্থ আনতে পারেন। নাসরা, নাসরু, নাসরতা, নাসরতুম, নাসরতু, নাসরনা, ইয়ানসুরু, ইয়ানসুরুন, তানসুরু, তানসুরুন, আনসুরু, নানসুরু। এভাবে আস্তে আস্তে আপনি উনসুর, উনসুরু, লা তানসুর, লা তানসুরু, নাসির, মানসুর, নসর, একটা শব্দকে ঘুরিয়ে ফিরিয়ে আপনি অনেকগুলো ফর্ম করতে শিখবেন, এবং প্রত্যেকটা আলাদা আলাদা অর্থ দিবে। তার মানে দেখা যাবে যে সূত্রগুলো জানলেই আপনি একটা শব্দ থেকে নিজেরাই এরকম 20টা, 30টা, 40টা করে শব্দ তৈরি করতে পারবেন। ঠিক আছে, এটা অ্যাক্টিভ ভয়েসে পারবেন, প্যাসিভ ভয়েসে পারবেন, কখনো হ্যাঁ বাচকে পারবেন, না বাচকে পারবেন। এই যে মানে ট্রান্সফরমেশন অফ শেপ বলি আমরা বিভিন্ন ভার্বসের, এই শাস্ত্রটুকু যদি আপনি খুব আমানতদারিতার সাথে অর্জন করতে পারেন, ঝরঝরা করতে পারেন একদম সূরা ফাতিহার মতো, দেখবেন যে আল কোরআনুল কারীমের অনেকগুলো অর্থ, অনেকগুলো মানে বাক্য, আয়াত, এগুলোর অর্থ বোঝা আপনার জন্য খুব সহজ হচ্ছে। ঠিক আছে, এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার কাছে মনে হবে যে কোরআনই মনে হয় বেশি সহজ হাদিসের অর্থ বোঝার চাইতে, আসলে কিন্তু তাই। আল কোরআনুল কারীমকে আল্লাহ পাক সহজই বলেছেন। আমি শুরুতে একটা আয়াত বলেছিলাম যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক নিজেই বলেছেন যে আমি কোরআনুল কারীমকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, কেউ কি আছো উপদেশ গ্রহণ করবে? হ্যাঁ, আর এটা তো আম, ইন্নাহু কোরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ঠিক আছে, এটা তো একটা কোরআনুল কারীম, এবং এটাকে পবিত্র সত্তা ছাড়া আল কোরআনুল কারীম কেউ স্পর্শ করে না। তো যে আলোচনার মাঝখানে যখন এই আয়াতটা চলে আসছে, তো আমি একটু আদবের একটা কথা বলে দিই মাঝখানে, পরে এগুলো নিয়ে আরো কথা হবে ইনশাআল্লাহ। আমরা যারা ক্লাসে বসবো আমরা যারা ক্লাসে বসবো তারা অবশ্যই অজু অবস্থায় বসার চেষ্টা করব, এবং আম, চেষ্টা করব 2 রাকাত নামাজ পড়ে বসার জন্য। এতে করে আপনার ইনশাআল্লাহ ইলম অর্জনটাও ভালো হবে, এর বরকত আপনি পাবেন ইনশাআল্লাহ। আমি অনেক বড় বড় সালাফদের ইতিহাস এবং জীবনী পড়াচ্ছি। তাদের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি, একটা বিষয় কমন দেখি, তারা কোনো দার্স দিতে গেলে বা দার্সে বসতে হলে তারা অজু অবস্থায় বসতেন, মেসওয়াক করে বসতেন। এগুলো আমরা একটু আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অজু করে বসা, মেসওয়াক অবস্থায় থাকা, এবং অপবিত্র অবস্থায় আমরা কোরআন স্পর্শ যেন না করি। ঠিক আছে, এই আদবগুলো রক্ষা করা, এবং দার্সের মধ্যে অপ্রয়োজনীয় কোনো কাজ না করা, কোনো কথা না বলা, এবং পুরো দার্সটা শেষ হওয়ার পরে আমরা প্রশ্নোত্তর সেশন রাখলে পরে তখন হ্যান্ড রাইজ করে আমরা প্রশ্ন করলাম। এই আদবগুলো রক্ষা করলে খুবই ভালো হবে ইনশাআল্লাহ। কারণ আমাদের জেনারেল ভাইদেরকে আমি ভাই বোনদেরকে একটা বিষয় আমি একটু সতর্ক করতে চাই যে দেখুন, আর দিনের ইলম অর্জনের তাআল্লুকটা মূলত আদবের সাথে, উস্তাদদের সাথে, বা ক্লাসের মধ্যে সহপাঠীর সাথে, পাঠ্যপুস্তকের সাথে, কিতাবের সাথে, কলমের সাথে, এগুলোর সাথে আদব রক্ষা না করলে ইলম অন্তর থেকে উঠে যায়। ঠিক আছে, এখন আপনারা যদি বলেন যে এটা সরাসরি কোনো স্টেটমেন্ট কোরআন এবং হাদিসে আছে কিনা, আমি যেভাবে বললাম সেইভাবে হয়তো আমি আপনাদেরকে দিতে পারবো না, কিন্তু এটা বড় বড় ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন তাদের যে নসিহাত, সহবত, সেখান থেকে আমরা শিখি যে আদব রক্ষা না করলে আসলে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনি জ্ঞানটা ঢেলে দেন না, বরং আদবের সাথে দ্বীনি জ্ঞানের তাআল্লুক আছে। তো আমি একটা এক্সাম্পল দেই, দিয়ে আমরা সামনের দিকে যাই। আমরা আরো কিছু কথা বলবো, কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। যে আপনারা সবাই একজন সাহাবীর নাম জানেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আমি আশা করি আপনারা সবাই নামটা জানেন, বাট এখানে অনেকেই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্টুডেন্ট আছেন আমাদের এখানে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। তিনি হচ্ছেন মুফাসসিরদের, কোরআনের ব্যাখ্যাকারী মুফাসসিরদের প্রধানদের একজন, রাইসুল মুফাসসিরিন। তো একদিন তিনি যখন ছোট, তার বয়স হয়তো তখন 10 থেকে 12 বছর হবে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি আপন চাচাতো ভাই হন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা উঠেছেন, তাহাজ্জুদের নামাজের জন্য তিনি উঠে ওয়াশরুমে গিয়েছেন, ইস্তেঞ্জা করতে গিয়েছেন। ইস্তেঞ্জা থেকে বের হয়ে তিনি দেখেছেন যে কেউ একজন তার জন্য অজুর পানি রেখেছে, বদনা রেখেছে, আহ, ওই সময় যে টাওয়েল বলতে যা ছিল সেটা রেখেছে, মানে যেন হাজত সেরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পেতে, বেগ পেতে না হয়, হাতের সামনে রেখে দিয়েছেন। তো তিনি অজু করে খুব খুশি হলেন যে কে এই কাজটা করেছে আমার জন্য। তো কে এই কাজটা করেছে? তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি করেছি ইয়া রাসূলুল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছিলেন, এবং তার বুকে পিঠে হাত বুলিয়ে আদর করে ভালোবেসে দোয়া করেছিলেন যে আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ
ফিদ্দীন ওয়াল্লিমহু তা'উইল। আল্লাহ তুমি আব্দুল্লাহ বিন আব্বাসকে, আমার চাচাতো ভাইকে, দিনের ফকিহ ফিদ্দীন, দিনের ফকিহ বানায় দিও, দিনের অনেক গভীর বুঝ তাকে দান করো। মুআল্লিমহু তা'উইল, আল্লাহ পাক তুমি তাকে তা'উইল, ব্যাখ্যা শিখাই দিও, কোরআনের ব্যাখ্যা ইন্টারপ্রিটেশনের যোগ্যতা আল্লাহ তুমি তাকে দিও। এই যে দোয়া দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করা, টিচারের সম্মান, তার তার খেদমত করা, একটু অজুর পানি এগিয়ে দেওয়া, এই যে একটা কাজ, এই কাজের বদৌলতে কি বিশাল একটা দোয়া তিনি পেয়ে গেলেন, এবং আহ, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ কোরআনের তাফসীর কারকদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আপনারা যদি কখনো তায়েফে যান, সেখানে দেখবেন যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মাকবারা, বাসা, তার দার্স দেওয়ার সেই মসজিদ এখনো আছে। তো এখান থেকে আমি একটা বিষয় আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাইলাম, যে ক্লাসের আদব রক্ষা করা খুব বেশি জরুরি হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। এগুলো কেন বলছি, কারণ আমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি, আমরা নিজেরাও যাওয়া আসা করেছি, কম হোক আর বেশি হোক, এখানে কিন্তু এই বিষয়গুলোতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু দিনের ইলমের সাথে তাআল্লুক আছে এই বিষয়গুলোর। দিনই জ্ঞান এই বিষয়গুলো ছাড়া অর্জিত হবে না। ঠিক আছে, আল্লাহ পাক আমাদেরকে যেন কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করেন। তো এখন মূল আর কিছু কথা আছে, এগুলো বলে শেষ করতে চাই। যে আল কোরআনুল কারীমের এই এই যে ফেল গুলো, ইসমগুলো এবং হরফ গুলো, এগুলো আমরা শিখবো। আরবি ব্যাকরণ গুলো শিখবো, ট্রান্সফরমেশন শেপ শিখবো, এবং তুলনামূলক আরবি ভাষা এবং ব্যাকরণের একটা আম, মানে সম্মিলিত ছক প্রত্যেকটা ক্লাসে আমরা কিছু কিছু করে শিখবো ইনশাআল্লাহ। পাশাপাশি রাজগার গুলো করি, সেগুলো আমরা প্রত্যেকটা ক্লাসে কিছু কিছু করে শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে নামাজের মধ্যে যেগুলো পড়ি, এইগুলো আমরা ইনশাল্লাহ এখানে অর্থ শিখবো, এবং দৈনন্দিন মাসলা মাসাইলের যে বিষয়গুলো, সেগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। আরেকটা বিষয় আমি অ্যাড করেছি, সেটা হলো হাদিস। হাদিস শাস্ত্রের মধ্যে বাছাইকৃত 100 থেকে 200 হাদিসও আমরা ইনশাল্লাহ ক্লাসে শিখবো। আর প্রশ্ন করতে পারেন যে আমরা তাদাব্বুরে কোরআন কোর্সের সাথে এগুলোর কি সম্পর্ক। এইটাই হচ্ছে মূল কথা, যে এই কথাটা ইন্ট্রোডাক্টরি ক্লাসে বলবো বলেই অপেক্ষা করছিলাম আপনাদের সাথে। যে দেখুন, এই যে 78,000 শব্দ, আমি বললাম যে 78,000 শব্দ আছে, এর মধ্যে এটাকে 3 ভাগে ভাগ করা যায়। সবচেয়ে লেটেস্ট রিসার্চ যেটা বলছে যে এই শব্দগুলোর মধ্যে বেশি না, মাত্র আহ, 1 থেকে 200, 1 থেকে 200 এমন ক্রিয়াপদ আছে, এমন এমন কিছু ক্রিয়াপদ আছে, যে ক্রিয়াপদগুলো এবং এগুলোর রূপান্তর গুলো যদি আমরা শিখি, তাহলে আমরা আল কোরআনের প্রায় 40,000 শব্দ শিখে ফেলবো। আমি শব্দটা বারো আবার আবার জোর দিয়ে বলছি, যে প্রায় 40,000 রিসার্চ, যেটা আমাদেরকে কোরআনের তাদের পড়ে অনেক বেশি হেল্প করবে, তাও অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে, তো এখানে আর কয়েকটা উৎস আপনাদেরকে বলি। যে এই আল কোরআনের যত শব্দগুলো আছে, এগুলো বেসিক্যালি কয়েকটা উৎস থেকে এসেছে, যে উৎসগুলো থেকে আসা শব্দের সংখ্যা প্রায় 40,000, প্রায় 40,000। একটা উৎস হচ্ছে আহ বাছাইকৃত কিছু সূরা। যেমন আমরা কোরআনে এখানে শিখবো বাছাইকৃত, প্রায় আমরা ইনশাআল্লাহ তাআলা প্রায় 37টা সূরা আমরা এখানে শিখবো বাছাইকৃত। যে সূরাগুলোর শব্দগুলো এবং ভার্বস গুলা, বা এসএম গুলো, হরফ গুলো, এগুলো বিভিন্ন জায়গায় রিপিট করা হয়েছে। একটা শিখলেই দেখা যাবে যে 10টা শেখা হয়ে যাবে, একটা শব্দ শিখলে 10টা শব্দ শেখা হয়ে যাবে, এইভাবে আর কি। এটা একটা উৎস। আরেকটা উৎস হচ্ছে, আমরা নামাজের মধ্যে আল্লাহু আকবার থেকে শুরু করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পর্যন্ত যত আরবি বলি, এই আরবি শব্দগুলো কিন্তু আল কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে এসেছে, এটা আমরা অনেকেই জানি না। মাত্র 2 রাকাত সলাতের মধ্যে যে আরবিগুলো আমরা বলি, এই আরবিগুলো বিভিন্ন আয়াতে, বিভিন্ন হাদিসে এবং আজকারের মধ্যে এসেছে, ঘুরে ফিরে বিভিন্ন রূপে এসেছে। তাই ওই 2 রাকাত নামাজের অর্থটুকুও যদি আপনি জানেন, তাও আপনি কোরআনের অনেকটা এগিয়ে যাবেন অর্থ অনুধাবনের ক্ষেত্রে। এটা কিন্তু অনেকে আমরা ফোকাসই করি না। ঠিক আছে, এবং শুধু তাই না, এর সাথে সাথে কি হবে, আপনার নিজের সলাতের মনোযোগও বাড়বে, সলাতের অর্থ জানতে পারবেন, এবং সলাতের যে প্রাণ এবং সলাতের যে খুশু খুশু, এটাও কিন্তু বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। ওইটাও আমাদের এই সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত আছে। একটা উৎস হচ্ছে যে বাছাইকৃত কিছু হাদিস, এই হাদিসগুলোর মধ্যে যে শব্দগুলো আছে এবং ইসম ফেল হরফগুলো আছে, এগুলো কোরআনের বিভিন্ন জায়গায় পাওয়া যাবে ইনশাআল্লাহ। আরেকটা, 3টা উৎস হলো। 4 নম্বর উৎস হচ্ছে যে ডেইলি জিকির আজগার, সকালে সন্ধ্যায় আমরা যে জিকির আজগার গুলো করি, বাছাইকৃত দোয়াগুলো পড়ি এবং তাসবিহ তাহলিল গুলো করি, এগুলার শব্দ, এগুলোর
রুট ওয়ার্ডস এবং এগুলোর ট্রান্সফরমেশন শেপ, এগুলোও কোরআনের বিভিন্ন জায়গায় এসেছে। এটা একটা বড় উৎস। আরেকটা এক্সট্রা আমি অ্যাড করে দিয়েছি, সেটা হলো, এটা আগে ছিল না, এটা হলো আল ফিকহুল মুয়াস্সার বইটা থেকে আমরা আপনাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় যে মাসলা মাসাইলগুলো দরকার হয়, অজু থেকে শুরু করে ঘুমানো, অজু করা, গোসল করা, নামাজের ফরজ ওয়াজিব, ইত্যাদি ইত্যাদি, এই এই বিষয়গুলোর একটা শর্ট চার্ট লিস্ট, মানে শর্ট শর্ট লিস্ট আপনাদেরকে চার্ট আকারে করে দেবো ইনশাআল্লাহ। তো এই চারটা পাঁচটা মূল উৎস থেকে আমরা এমনভাবে কোর্সটাকে রিফর্ম করার চেষ্টা করেছি যাতে করে আপনাদের জন্য সহজবোধ্য হয় এবং অল্প সময়ের মধ্যে আপনারা কোরআনের অ্যাটলিস্ট আপনারা যেন 50%, অ্যাটলিস্ট 50% আপনারা যেন অর্থ অনুধাবনে সক্ষম হন। এটা আমাদের মূল উদ্দেশ্য, এবং আস্তে আস্তে প্রত্যেকটা ক্লাসে টেক্সট বই থেকে আমরা যখন পড়াবো তখন আপনারা আরো গভীরে বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো আজকে আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাস হিসেবে মূল বইয়ের দিকে যাচ্ছি না, কারণ আমরা অনেক রিকোয়েস্টের ভিত্তিতে এখনো আমরা দুই একদিন বা দুই তিন দিন আমরা আরো কিছু দিনই ভাই বোনকে এখানে অ্যাড করব। প্রত্যেকটা ক্লাস এখানে রেকর্ড হবে। যারা ক্লাসে সরাসরি জয়েন করতে পারবেন না তারা রেকর্ড কপি দেখেও ক্লাস কভার করতে পারবেন। এবং প্রত্যেকটা ক্লাসকে আমরা এরকম তিনটা চারটা ভাগে ভাগ করব। একটা অংশে কোরআন থেকে শিখবো, একটা অংশে হাদিস থেকে, একটা অংশে দোয়া, একটা অংশে মাসাইল থেকে ইনশাআল্লাহ। এবং অবশ্যই ব্যাকরণ তো থাকবেই। আর পাশাপাশি আমরা প্রত্যেকটা মাসের শেষে মান্থলি টেস্ট নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এবং আমরা আপনাদেরকে একটা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিব, এবং আপনাদের যে কোনো সমস্যা প্রশ্ন সেখানে আপনারা লিখবেন। আর এবং গ্রুপ ডিসকাশনও করতে পারবেন, এবং সেগুলো আমার কাছে চলে আসবে, পৌঁছাবে ইনশাআল্লাহ, সেগুলো আমি ক্লাসে উত্তর দিব ইনশাআল্লাহ। এখানে অনেক দিনই ভাই এবং বোন আছেন, তাই আমরা বোনদের পড়া ক্লাসে ভাইদের সামনে নিতে পারবো না। আমরা বোনদের জন্য আলাদা কোনো ফিকির করব, এক্সট্রা কোনো ডেট দিয়ে তাদের পড়া নেওয়া যেতে পারে ইনশাআল্লাহ। অথবা আমাদের মহিলা ওস্তাজা আছেন যারা, তাদেরকে দিয়ে আপনাদেরকে আলাদা গ্রুপ করিয়ে আমরা পড়া আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আরেকটা অপশন হচ্ছে যে প্রথমে দিনী ভাইরা আমাদেরকে পড়া দিবেন ক্লাসের শেষে, তারপর তারা লিভ করলে পরে আমরা দিনী বোনদের কিছু পড়া নিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আর এগুলোর পাশাপাশি অলওয়েজ মাথায় রাখবেন একটা বিষয়, যে আম, নিয়মানুবর্তিতা খুব খুব বেশি জরুরি। আমরা ক্লাসের রুলস গুলো যেন ফলো করি, গ্রুপের রুলস গুলো ফলো করি, এবং আদবের সাথে আমরা কোর্সটাকে যেভাবে শুরু করি সেভাবেই যেন সমাপ্ত করতে পারি। তিন চারটা নসিহা আমি প্রত্যেকটা ব্যাচেই করে থাকি, আবারও রিপিট করছি, যে শয়তান অনেক অনেক বেশি সক্রিয়, অনেক বেশি স্মার্ট। যখনই কোনো ব্যক্তি মুসলিম দিনী ভাই বা বোন দিনী ইলম অর্জনের দিকে ধাবিত হন, তখনই কিন্তু শয়তান তিন চারটা বড় বড় ওয়াসওয়াসা নিয়ে আপনার সামনে হাজির হবে। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যে আমি অনেক জানি, আমার জানার কোনো প্রয়োজন নাই, এটা একটা ওয়াসওয়াসা, এবং এটা আত্ম অহংকারও বটে। দুই নাম্বার হচ্ছে আমি পারবো না, আমার দ্বারা হবে না, এটাও একটা ওয়াসওয়াসা, কারণ সবাই যদি পারে আপনি পারবেন অবশ্যই ইনশাআল্লাহ। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু যদি একদম 40-50 বছর পরে বা 55 বছরের দিকে ইসলাম কবুল করে আল কোরআনুল কারীমের উপর মাহারত হাসিল করতে পারেন এবং কোরআন তিলাওয়াত করতে করতে কান্নাকাটি করেন, তাহলে আমরা কেন পারবো না? ঠিক আছে, আহ, আমরাও পারবো ইনশাআল্লাহ। এই যে আমি পারবো, এই চেতনাটা মনের মধ্যে বদ্ধমূল রাখা। আরেকটা ওয়াসওয়াসা দেয়া হয় যে আমি এখন এত চাপ নেওয়ার প্রয়োজন নাই, পরে শিখে নেবো। এই যে পরে শিখে নেব, এটা একটা মারাত্মক ওয়াসওয়াসা শয়তানের, যেটা আমাদেরকে, দেখুন আজকে আমাদের অনেকের বয়স 20, 30, 35, 40 হয়ে গেছে হয়তো অনেকের। দেখেন আমরা আসলেই কতটুকু শিখতে পারছি 40 বছর, এটা আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে। তো এইটা একটা মারাত্মক ওয়াসওয়াসা, আল্লাহ পাক আমাদেরকে এখান থেকে হেফাজত করেন। আর একটা হচ্ছে যে আমাদের সিস্টেম ভালো না, টিচার ভালো না, এটা আরো ভালো কিছু হইতে পারতো, মানে এখানে আমার পাওয়ার কিছু নাই, এই যে নেগেটিভ থিঙ্কিং গুলো, নেগেটিভ প্যাটার্ন থেকে চিন্তা করা হয়, এটাও আমাদেরকে পিছিয়ে ফেলে। বরং প্রত্যেকটা ক্লাসে এভাবে বসা, যে আমি যদি জেনেও থাকি বিষয়টা, আমি আরেকবার বসেছি যাতে নতুন কিছু জানতে পারি। কারণ আমরা আমাদের ওস্তাদদের দার্সে বসলে অনেক সময় দেখা যায় এমন হাদিসের উপর আলোচনা হচ্ছে যেটা আমি অনেকদিন শুনেছি, তারপরেও যখন আমরা এই নিয়তে বসি যে না, হয়তো নতুন কিছু আমি জানতে পারবো, তখন দেখা যায় সত্যি সত্যি এমন কিছু ইনফরমেশন আমরা ওই হাদিস থেকে পাই, ওই টপিক থেকে পাই, যেটা আমি কখনো চিন্তা করি নাই, যদিও হাদিসটা আমার জানা আছে, যদিও ওই আয়াতটা আমার জানা আছে। তো এই জিনিসগুলো একটু বেসিক কথা যেটা আমি আপনাদেরকে আজকে শেয়ার করতে যাচ্ছিলাম। আমি মন থেকে দোয়া রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক দিনই ভাই ও বোনকে যেন এই কোর্সটাকে যেভাবে শুরু করেছে এভাবে শেষ করার তৌফিক দান করেন, এবং ধারাবাহিকতা বজায় রাখার তৌফিক দান করেন, ক্লাসের আদব কায়দা নিয়মকানুন বজায় রাখার তৌফিক দান করেন, এবং প্রত্যেক দিন যে পড়াটা দেওয়া হবে সেই পড়াটাকে যেন আমরা
গুরুত্বের সাথে বাসায় কভার করি, যেন কোনোদিনের পড়া কোনোদিন জমা না থাকে, একদিনের পড়া আরেকদিন যেন জমা না থাকে। যদি কোনো কারণে ক্লাস মিসও করে ফেলি, আমরা যেন এটা রেকর্ড কপি দেখে কভার করে পরের দিন ওস্তাদকে পড়া দিই। ঠিক আছে, এখানে এমন হতে পারে যে আমি ছাড়াও আরো ওস্তাদরা আসতে পারেন। আপনারা সবার ক্লাসে সমান গুরুত্বের সাথে করবেন, এটা আমি আশা করব। আর একটা বিষয় হলো, আমরা দোয়া রাখি যে আল্লাহ পাক আমাদেরকে যেন এই যে আগ্রহটা, শুরুতে যেমন আগ্রহ থাকে, এই আগ্রহটা কিন্তু অনেক সময় আস্তে আস্তে অনেকের কমে যায়। এটা যেন আমাদেরকে পেয়ে না বসে। আমরা আগ্রহ যেমন যে যে আগ্রহে আমরা শুরু করেছি, এই আগ্রহে যেন আমরা শেষ করতে পারি। এবং খুব কঠিন যেন কম্পিটিশন হয় আপনাদের মধ্যে। প্রত্যেক মাসে মাসে কিন্তু পরীক্ষা হবে, এবং ইনশাআল্লাহ 2-3 মাস পরেই আপনাদের কিন্তু একটা ফাইনাল এক্সাম হবে। আমরা বলেছি যে ওই এক্সামের টপ 10 কে আমরা আমাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ হাদিয়া প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি যিনি প্রথম স্থান অধিকার করবেন তার জন্য আমরা বাইতুল্লাহ জিয়ারতের কথাও বলেছি, অতএব এটাও একটা সুবর্ণ সুযোগ হতে পারে আপনাদের সবার জন্য। তো আজকে আর খুব লম্বা করছি না, এশার আজানের ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে আর কি, তো নামাজের ওয়াক্ত চলছে। আপনারা হয়তো অনেকেই এখন জামাতে শরীক হবেন। তো ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে রুটিন দিয়ে দেওয়া হচ্ছে আপনাদের আজকেই। আগামী ক্লাস থেকে আমরা সরাসরি আমাদের টেক্সট বইগুলোতে যাব। যে বইগুলো আপনাদের প্রয়োজন হবে সেটা আগে জানানো হয়েছে, আমি আবার রিপিট করছি। যে প্রথমত আপনাদেরকে একাডেমি অফ কোরআন স্টাডিজ এর 50% সংগ্রহ করতে হবে, এবং 70%, এটার 70% একটা ফর্ম আছে, ওইটা আপনাদেরকে আমরা পিডিএফ আকারে দিব ইনশাআল্লাহ। কারণ ওই বইটার হয়তো দামও একটু বেশি এবং সবাই হয়তো ওটাকে এফোর্ড করতে পারবেন না। এটাকে পিডিএফ করে আমরা আপনাদের গ্রুপে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন, প্রয়োজনে প্রিন্ট আউট করে নিতে পারবেন। আরেকটা বই আপনাদের প্রয়োজন হবে, আল ফিকহুল মুয়াস্সার। এই বইটাও গ্রুপের মধ্যে ইনশাআল্লাহ পিডিএফ দেওয়া হবে। আর যদি এগুলো টেক্সট বই কিনে ফেলতে পারেন তাহলে তো আরো ভালো হয় আর কি। এর পাশাপাশি সবার সামনে একটা করে হাফেজি কোরআন থাকতে হবে, হাফেজি কোরআন, নট যে কোনো তর্জমাওয়ালা কোরআন, হাফেজি মাসহাফ থাকতে হবে। আর অন্ততপক্ষে আম্মা পাড়ার অংশটুকু থাকতে হবে। পাশাপাশি আমি একটা বই সাজেস্ট করবো আপনাদেরকে, সেটা হলো হিসনে হাসিন। হিসনে হাসিন, এই বইটা আপনাদেরকে আমি সাজেস্ট করব, এই বইটা আপনারা কিনবেন ইনশাল্লাহ। এটা খুবই চমৎকার একটা দোয়ার বই, আজকার গুলো এখান থেকে আমরা আপনাকে শেখাবো ইনশাল্লাহ। আর আমরা নিজেরাও আজকারের কিছু কপি বের করার চেষ্টা করছি, বের হয়ে গেলে এগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিব। তো এই 3-4টা বই আপনাদের সাথে থাকবে। আর হাদিসের জন্য আমরা আহ, আমাদের পক্ষ থেকে কিছু পিডিএফ দিব। এছাড়াও যখন যে শীটটা দেওয়ার প্রয়োজন মনে করব আমরা, সেটা আমরা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। সবকিছু টেক্সট বই থাকবে না, অনেক কিছু আমরা অনলাইন থেকে ডাউনলোড করে বা প্রেজেন্টেশন আকারে বা স্লাইড আকারে আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। তো আশা করছি আমাদের এই পুরো কোর্সটা প্রাণবন্ত হবে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সুস্থতার সাথে, পরহেজগারিতার সাথে, তাকওয়ার সাথে, আমানতদারিতার সাথে এই পুরো কোর্সটাকে আহ সমাপ্ত করার তৌফিক দান করেন। এবং মূল কথা যেটা, যে আল কোরআনুল কারীমকে অনুধাবন করার, পড়ার, কোরআন ওয়ালা হওয়ার, কোরআনের আদেশ নিষেধ মানার, এবং কোরআনের দাওয়াতটা মানুষের কাছে প্রচার করার, সর্বোপরি আল কোরআনের সমাজ বিনির্মাণে আমাদেরকে যেন যোগ্যতা হাসিল করে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকা রাখার তৌফিক দান করেন। এটাই আমাদের আজকের দোয়া থাকবে। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে কবুল ও মঞ্জুর করেন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকের মতো এখানে শেষ করছি, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এবং দিনই ইলম অর্জনের পথে আল্লাহ পাক বরকতের সাথে আল্লাহ কবুল করুন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন উম্মার জন্য কাজ করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।